অনলিফ্যান্স একটি নাম যা ইন্টারনেট যুগে নতুন আলোচনা সৃষ্টি করেছে। কেউ এটিকে সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, আবার অনেকের কাছে এটা আরেকটি আধুনিক মার্কেটপ্লেস যা পর্নোগ্রাফি নামে পরিচিত। আজ আমরা জানবো অনলিফ্যান্সের উত্থান, এর সামাজিক এবং ব্যক্তিগত প্রভাব এবং এটি কিভাবে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে জড়িত থাকে। অনলিফ্যান্স 2016 সাল থেকে শুরু হয়েছিল একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা সাবস্ক্রিপশন ফি নিয়ে তাদের বিশেষ কন্টেন্ট সরাসরি ভক্তদের কাছে পৌঁছে দিতে পারেন। কিন্তু কোভিড-19 মহামারীর সময় এই জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে ওঠে। তখন বহু মানুষ চাকরি হারিয়ে এই প্ল্যাটফর্মে যোগ দেন। কিন্তু এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রাপ্তবয়স্ক কন্টেন্ট ও যৌন বিষয়বস্তু তুলে ধরা। পর্নোগ্রাফি বা অনলিফ্যান্সের মধ্যে পার্থক্য। প্রধান পার্থক্য, অনলিফ্যান্সে এক কন্টেন্ট ক্রিয়েটর এবং ভক্তদের মধ্যে সরাসরি সম্পর্ক থাকে, আর দুই, নিয়ন্ত্রণ অনলিফ্যান্স ব্যবহারকারীদের নিজস্ব কন্টেন্ট তৈরি ও শেয়ার করার স্বাধীনতা দেয়। আর তিন, আর্থিক দিক। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের আয়ের বড় অংশ নিজে পান, যা প্রচলিত পর্নো ইন্ডাস্ট্রির সম্ভব হয় না। তবে উভয় ক্ষেত্রে যৌন বিষয় প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে। পর্নোগ্রাফি একটি বহু বিলিয়ন ডলারের শিল্প। এখানে অভিনেতাদের জীবনের বাইরে থেকে বিলাসবহুল আর আকর্ষণীয় মনে হয়, কিন্তু এই গ্ল্যামারে আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আমরা যেমন পর্নোশিল্পের পিছনে অন্ধকার জীবন সম্পর্কে। বেশিরভাগ পর্নো অভিনেতা এবং অভিনেত্রীরা আর্থিক সংকট, নিরুপায় অবস্থা বা দ্রুত উপার্জনের আকাঙ্ক্ষায় এই ইন্ডাস্ট্রিতে আসেন। তাদের অনেকেই জানেন না যে এই পেশা প্রবেশ করার মানে হলো তাদের জীবনের নিয়ন্ত্রণ হারানো। পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় অনেক অভিনেতাকে দীর্ঘ সময় ধরে শুট করতে হয়, যা শারীরিক ক্লান্তি ও আঘাতের কারণ হতে পারে। এছাড়া মানসিক চাপ, বিষণ্ণতা এবং আত্মসম্মানের অভাব তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। অনেক সময় বাইরের সমাজে গ্রহণযোগ্যতা হারিয়ে একাকিত্ব ভুগতে থাকেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি দেখতে পারেন। I tried so hard. I tried so hard. I wish that people would treat me how they would treat a married registered nurse with 2.5 kids in Indiana. That's how I wish people would treat me. ভিডিওটি দেখে আপনার কি মনে হলো বা কিভাবে ভাবছেন? এই ইন্ডাস্ট্রির নিয়মগুলো প্রায় অভিনেতাদের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে। অনেক চুক্তিতে থাকে এমন শর্ত যা তাদের বাধ্য করে অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে হয়। যৌন হয়রানি আর সোশ্যাল ইন্ডাস্ট্রি একটি নিত্যমৈত্রিক বিষয়। যারা ইন্ডাস্ট্রি ছেড়ে যেতে চান তারা প্রায় সমাজে দ্বারা তিরস্কৃত হন এবং নতুন জীবনে প্রবেশ বাধার সম্মুখীন হন, এবং কি মৃত্যু হতেও তাদের কোনো দ্বিধাবোধই থাকে না। এই শিল্পে কাজ করার সময় শারীরিক স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। যৌনবাহিত রোগ, STI এবং HIV সংক্রমণ হার অনেক বেশি। Sexually transmitted infections, or STIs, are quite common in young people and usually associated with not using condoms when having sex. শারীরিক নির্যাতনের ঝুঁকি এবং অস্বাস্থ্যকর কর্মপরিবেশ এই শিল্পের সাধারণ চিত্র। মানসিকভাবে চাপগ্রস্ত হওয়া অনেকে ড্রাগ ও অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ে। পর্নো ইন্ডাস্ট্রিতে ছেড়ে নতুন জীবনে ফিরে আসা সহজ নয়। সামাজিক কুসংস্কার এবং ট্যাগ তাদের সর্বদা তারা। অনেকে আর্থিক সংকটে পড়ে কারণ তারা নতুন কাজ খুঁজে পান না। তবে অনেক মানুষই নিজেদের পুনর্গঠনে সক্ষম হয়েছেন এবং অন্যদের সাহায্য করেছেন তাদের এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে। আর পর্নোগ্রাফিতে শিল্পের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যগুলো আমাদের জন্য প্রয়োজন। এই শিল্প শুধু দর্শকদের জন্য নয়, যারা এর অংশ তাদের জন্য ক্ষতিকর। সমাজকে আরো সচেতন হতে হবে। আমাদের উচিত এই মানুষগুলোকে নতুন জীবনে ফিরে আসতে সাহায্য করা। বন্ধু, যদি এই ভিডিওটি আপনার জন্য চিন্তাধারায় অনলিফ্যান্স এবং পর্নোগ্রাফি আমাদের সমাজে এটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে তা বোঝা এবং সঠিকভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। তাই বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং অন্য মানুষকে সাহায্য করতে পারে, তাহলে লাইক এবং শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।